নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সপ্তাহে পালিত হতে চলেছে দেব উত্থানী একাদশী বা প্রবোধিনী একাদশী। শাস্ত্র অনুসারে 4 মাস পর এই দিনই প্রথম ঘুম ভাঙে শ্রী বিষ্ণুর। বন্ধুরা, আমার আজকের আলোচনায় থাকছে দেব উত্থানী একাদশী কি ও কেন পালন করা হয়, এই ব্রত পালনের ফলে কি ফল লাভ হয়, এই ব্রত পালনের সঠিক সময়, একাদশী তিথির শুরুর দিন ও শেষের দিন এবং একাদশী তিথির মাহাত্ম্য কথা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রবোধিনী একাদশী বা দেব উত্থান একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। হিন্দুরা বিশ্বাস করেন শয়নী একাদশী তিথিতে বিষ্ণু নিদ্রা যান এবং তার 4 মাস পর এই তিথিতে তিনি নিদ্রা থেকে উত্থিত হন। এই 4 মাসকে চতুর্মাস বলা হয়ে থাকে। প্রবোধিনী একাদশীতে বিষ্ণু জাগরিত হন বলেই এই একাদশীকে বিষ্ণু প্রবোধিনী, বিষ্ণুর জাগরণ, দেব উত্থান একাদশী, দেব প্রবোধিনী একাদশী, দেব উঠাও একাদশী বা দেব উঠি একাদশীও বলা হয়ে থাকে। হিন্দু মতে চতুর্মাসে বিবাহ নিষিদ্ধ, তাই প্রবোধিনী একাদশী থেকে হিন্দুদের বিবাহের শুভকাল শুরু হয়। প্রবোধিনী একাদশী কার্তিকী একাদশী, কার্তিকী শুক্ল একাদশী ও কার্তিকী নামেও পরিচিত। প্রবোধিনী একাদশীর পর কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি বা দেবতাদের দীপাবলি উৎসব পালিত হয়ে থাকে। গত 29শে জুন পালিত হয়েছিল দেব শয়নী একাদশী। সেদিন থেকেই শুরু হয় চতুর্মাস। হিন্দু শাস্ত্র অনুসারে দেবশয়নী একাদশী থেকেই 4 মাসের জন্য নিদ্রা বিভূত হন নারায়ণ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিনে শ্রী বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে যোগ নিদ্রায় যান। এই 4 মাসকে একত্রে চতুর্মাস বলা হয়। দেব উত্থানী একাদশীতে নারায়ণের নামে উপবাস রাখা ও তাঁর পুজো করার রীতি প্রচলিত আছে। চতুর্মাসের অবসানে দেব উত্থানী একাদশীর পর থেকে সমস্ত শুভ কাজ আবার শুরু হয়ে যাবে। এই বছর বিশেষ শুভযোগে পালিত হবে দেব উত্থানী একাদশী। আগামী 23শে নভেম্বর একাদশী তিথিতে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। এর ফলে এবছর দেব উত্থানী একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়তে হয়। তারপর স্নান সেরে কাঁচা পোশাক পরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করা উচিত। তারপর ঠাকুরের সামনে বসে উপবাসের সংকল্প নিতে হবে। এদিন সারাদিন যতবার বেশি সম্ভব নারায়ণের নাম জপ করতে হয়। সন্ধেবেলায় নারায়ণের নাম নিয়ে বাড়ির বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলন করুন। নারায়ণের চরণ স্পর্শ করে তাকে ঘুম থেকে তুলুন। এবার আসুন জেনে নেওয়া যাক প্রবোধিনী একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কি। উত্থান একাদশী পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ লাভ হয়। শ্রীহরি বাসরে একাদশীতে রাত্রি জাগরণ করলে তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে সকল ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্তি হয়। এই একাদশীর দিন ধ্যান করলে
সেই ব্যক্তির পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাসের পুণ্য ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায়। সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী বিষ্ণুর অর্চনেই বিনষ্ট হয়। অশ্বমেধ যজ্ঞতে যে ফল পাওয়া যায় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই পুণ্য ফল অনায়াসেই লাভ হয়। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায়। নিষ্ঠা ও ভক্তি ভরে উত্থান একাদশী অনুষ্ঠান করলে গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সে সমস্তই নিষ্ফল হয়ে যায়। শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে না করলে শত জন্মার্জিত পুণ্য ফল বিফল হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য অর্পণ করলে তার কোটি গুণ সুকৃতি লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি ভক্তির সাথে তুলসীর সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এই উত্থান একাদশীতেই। দেব উত্থান একাদশী তিথি শুরু হবে 5ই অঘ্রাণ 1430 22শে নভেম্বর 2023 বুধবার রাত্রি 10:28। উত্থান একাদশী তিথি থাকবে 6ই অঘ্রাণ 1430 23শে নভেম্বর 2023 বৃহস্পতিবার রাত্রি 8:17 পর্যন্ত। উত্থান একাদশীর সংকল্প মন্ত্র: একাদশ্যাম নিরাহার স্থিতা অহং অপরেহুনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর, অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সে সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবেই দরকার, নতুবা একাদশীর পুণ্য ফল লাভ হয় না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হয়। একাদশীর পারণ মন্ত্র: ওং অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এবার চলুন জেনে নেওয়া যাক উত্থান একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে পুরুষোত্তম, হে দেব যদুবর, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী।
মহারাজের ব্যাকুলতা বারবার দেখেছেন, এবারও তার অন্যথা হলো না। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে শীত হেসে বললেন, হে কৌন্তেয়, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধ। প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবর্ষি নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা একাগ্রচিত্তে শ্রবণ করো। একদিন দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে মাহাত্ম্য, যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বলুন। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্য এই একাদশী ব্রত অনবদ্য। এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে থাকে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়। যে ভক্তগণ হরিবাসরে একাদশীতে রাত্রে জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে, এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয়। সুতরাং যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যে ভক্তগণ এই একাদশীর ধ্যান করে, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাসের পুণ্য ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। হে নারদ, এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী বিষ্ণুর অর্চনেই বিনষ্ট হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ করা যায়। যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তিভাব সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সে সমস্তই নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরি বাসরে একাদশীতে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে না করলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য অর্পণে তার কোটি গুণ সুকৃতি লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তিনি তেমন প্রীত হন না। এ মাসে
শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণকর্ম বর্জন করে শ্রী বিষ্ণুর সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এ মাসে বহু ফল, মূল, ফুল, অগুরু, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞ ও দানে যে সুফল লাভ হয়, এই কার্তিক মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি বেশি গুণ সুফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, উত্থান একাদশী কি ও কেন পালন করা হয় এবং তার মাহাত্ম্য কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকমই আরও অনেক অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।